গল্পের শুরুতে অ্যালেন নামের ৮ বছরের এক ছোট ছেলেকে দেখতে পাই। সে তার বাবা মায়ের সাথে একটা বড় জাহাজে চড়ে বেড়াতে গিয়েছিল। জাহাজে থাকার সময় অ্যালেনের হঠাৎ মনে হয় পানির নিচে কিছু আকর্ষণীয় একটা নড়াচড়া করছে। কৌতূহল সামলাতে না পেরে সে প্রচণ্ড উৎসাহ নিয়ে সরাসরি সাগরের পানিতে ঝাঁপ দেয়। পানির বেশ কিছুটা গভীরে যাওয়ার পর সে সেখানে নিজের বয়সী একটি মেয়েকে দেখতে পায়। প্রথম দেখাতেই তারা একে অপরের হাত আঁকড়ে ধরে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো পানির নিচে থাকার পরও অ্যালেনের শ্বাস নিতে কোনো কষ্ট হয় না। ঠিক ওই মুহূর্তে এক লোক অ্যালেনকে উদ্ধার করতে পানিতে লাফিয়ে পড়ে এবং তাকে টেনে হেঁচড়ে নৌকার উপর তুলে নিয়ে আসে। নৌকায় উঠে অ্যালেন যখন পিছন ফিরে তাকায় তখন সে জলের উপর ওই মেয়েটির মুখ ভেসে থাকতে দেখে। অ্যালেনকে এভাবে দূরে চলে যেতে দেখে মেয়েটি মনে খুবই আঘাত পায়, কিন্তু সাগরের মাঝে তখন আর কিছুই করার থাকে না। এই ঘটনার পর দীর্ঘ ২০ বছর পর নিউ ইয়র্ক শহরের দৃশ্য দেখানো হয়। অ্যালেন এখন বেশ বড় হয়ে গেছে এবং নিজের বড় ভাইয়ের সাথে মিলে ফল ও শাকসবজির একটা ব্যবসা চালায়। ছোটবেলায় সে অদ্ভুত ঘটনাটিকে অবাস্তব স্বপ্ন ছাড়া আর কিছুই ভাবে না, কারণ সেই দিনের পর থেকে আজ পর্যন্ত ওই মেয়েটিকে অ্যালেন ছাড়া আর কোনো মানুষে দেখেনি। তাই সে ধরে নিয়েছে এটা তার মনের ভুল। বর্তমান সময় নিউ ইয়র্ক শহরে অ্যালেনের ব্যক্তিগত জীবনটা মোটেও সুখের ছিল না। তার একটা প্রেমিকা থাকলেও হঠাৎ করে সে অ্যালেনের সাথে সম্পর্ক ভেঙে দেয়। ব্রেকআপের চরম কষ্টে অ্যালেন নিজের ঘরে ফিরে প্রচুর মদ্যপান করে এবং নেশাগ্রস্ত অবস্থায় তার ভাইকে জানায় যে সে এখন বাবার কাছে চলে যাচ্ছে। তার ভাই তাকে এত রাতে গাড়ি চালাতে নিষেধ করলেও সে সেই বারণ না শুনে একা একাই গাড়ি স্টিয়ারিংয়ে বসে পড়ে। সারা রাত গাড়ি চালিয়ে পরের দিন সকালবেলা সে গন্তব্যে গিয়ে পৌঁছায়। সে সাগরের একদম শেষ সীমানায় এসে থামে, তবে তাকে মূলত যেতে হতো দ্বীপের অন্য পারে। সেখানে কিছু স্থানীয় মাঝিকে দেখে সে এগিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আপনারা কি দয়া করে আমাকে ওই দ্বীপটা পার করে দিতে পারবেন? ঘাটে থাকা ওই লোকগুলোর মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি মূলত সাগরে নিজের গবেষণার কাজে এসেছিলেন। অ্যালেনকে দেখে তার মনে হয় হয়তো অন্য কোনো প্রতিদ্বন্দ্বী গবেষক তার কাজের ওপর নজরদারি করার জন্য এই যুবককে পাঠিয়েছে। এই সন্দেহের কারণে সে অ্যালেনের সাথে মোটেও ভালো ব্যবহার করে না এবং তাকে নিজের নৌকায় নিতে পরিষ্কার মানা করে দেয়। কোনো উপায় না দেখে অ্যালেন অন্য একটা মাঝির নৌকায় চড়ে দ্বীপের অন্য পারে যাওয়ার জন্য রওনা হয়। তবে মাঝসাগরে যেতে হঠাৎ তাদের নৌকাটি বিকল হয়ে পড়ে। নৌকা চালক তখন কোনো উপায় না দেখে হুট করে সাগরের পানিতে ঝাঁপ দেয়। সে অ্যালেনকে বলে, আমি সাঁতরে দ্বীপে যাচ্ছি, খুব জলদি ওখান থেকে ছোট একটা নৌকা নিয়ে তোমাকে উদ্ধার করতে ফিরে আসব। চালকের কথা শুনে অ্যালেন বেশ অবাক হয়, কারণ তারা অলরেডি একটা ছোট নৌকাতে ছিল। এর চেয়েও ছোট নৌকা দিয়ে সে কিভাবে উদ্ধার করবে তা অ্যালেন ভেবেই পায় না। দেখতে দেখতে চালক সাঁতরে চোখের আড়াল হয়ে যায় এবং অ্যালেন একাই অথৈ সাগরে আটকা পড়ে। সবচেয়ে বড় সমস্যা ছিল অ্যালেন সাঁতার কাটতে জানতো না। নিজেকে বাঁচাতে সে নিজেই নৌকাটি চালু করার চেষ্টা করে। স্টার্ট দেওয়ার জন্য সে যখনই মোটর দড়ি দিয়ে জোরে টান দেয় অমনি ভারসাম্য হারিয়ে সে দপাস করে পানিতে পড়ে যায়। ওইদিকে মোটরে দড়ি টানার কারণে নৌকাটি অলরেডি চালু হয়ে গেছে, ফলে চালকহীন নৌকাটি পানির উপর অ্যালেনের চারপাশে ভনভন করে ঘুরতে শুরু করে। এক পর্যায়ে ঘুরতে থাকা নৌকার একটা অংশ অ্যালেনের মাথায় সজোরে আঘাত করে। মাথায় প্রচণ্ড চোট পেয়ে সে সাথে সাথে জ্ঞান হারিয়ে জলের গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণ পর যখন অ্যালেনের জ্ঞান ফেরে সে নিজেকে সাগরের তলদেশে আবিষ্কার করে। চোখ মেলতে সে তার সামনে এক রূপবতী তরুণীকে দেখতে পায়। অ্যালেন মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। উল্টো সে অ্যালেনের দিকে আলতো করে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে একটা চুমু খায় এবং সাগরের জলের মাঝে মিলিয়ে যায়। মেয়েটিকে চলে যেতে দেখে অ্যালেন তাকে বারবার ডাকতে থাকে এবং চিৎকার করে বলে, আমি তো সাঁতার জানি না, যাওয়ার আগে অন্তত তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। কিন্তু মেয়েটি তার কোনো কথায় কান না দিয়ে গভীর পানিতে হারিয়ে যায়। আসলে ওই রূপসী তরুণীটি কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল এক মায়াবী জলপরী। সে অজ্ঞান অবস্থায় থাকা অ্যালেনকে টেনে বাঁচিয়েছিল। অ্যালেন যখন হাবুডুবু খাচ্ছিল তখন পানির নিচে তার পকেট থেকে মানিব্যাগটি পড়ে যায় এবং জলপরি সেটি কুড়িয়ে নেয়। মানিব্যাগের ভেতর থাকা পরিচয়পত্র দেখে সে অ্যালেনের নাম ও তার বাড়ির ঠিকানা জেনে নেয়। এরপর জলপরি সাগর তলদেশে ডুবে থাকা একটি প্রাচীন জাহাজে ধ্বংসাবশেষে যায়। সেখানে থাকা পৃথিবীর মানচিত্র ঘেঁটে সে নিখুঁতভাবে বুঝে নেয় যে অ্যালেনের শহর নিউ ইয়র্ক আসলে কোথায়। ওদিকে এই যাত্রা কোনোভাবে প্রাণে বেঁচে অ্যালেন নিউ ইয়র্ক শহরে নিজের ঘরে ফিরে আসে। সে আবার তার আগে সেই একঘেয়ে ও হতাশাগ্রস্ত জীবনে মগ্ন হয়ে পড়ে এবং ভাইয়ের সাথে ফল সবজির ব্যবসায় মন দেয়। কিন্তু ওদিকে জলপরি দমে যাওয়ার পাত্রে ছিল না। সে অ্যালেনকে খুঁজতে খুঁজতে সরাসরি নিউ ইয়র্ক শহরে এক জনাকীর্ণ ঘাটে এসে হাজির হয়। জল থেকে ওঠার সময় তার শরীরে কোনো পোশাক ছিল না। এক সুন্দরী তরুণীকে সম্পূর্ণ অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে চারপাশে সাধারণ মানুষ ভীষণ উত্তেজিত হয়ে পড়ে এবং তাকে দেখার জন্য মস্ত বড় ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে সেখানে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হয়। পুলিশ এসে মেয়েটিকে একটা বড় টি শার্ট পরিয়ে দেয় এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে মেয়েটির জিনিসপত্র তল্লাশি করার সময় পুলিশ তার কাছে অ্যালেনের হারিয়ে যাওয়া মানিব্যাগটি পায়। পরিচয়পত্র সূত্র ধরে পুলিশ সাথে সাথে অ্যালেনকে ফোন করে এবং থানায় ডেকে আনে।
অ্যালেন তড়িঘড়ি করে থানায় এসে যখন মেয়েটিকে দেখে, সে তো অবাক। এ তো সেই মেয়ে যে তাকে সাগরের নিচে বাঁচিয়েছিল এবং চুমু খেয়েছিল। মেয়েটিকে এভাবে ফিরে পেয়ে অ্যালেনের আনন্দের সীমা থাকে না। জলপরি অ্যালেনকে দেখা মাত্র চিনে ফেলে এবং সবার সামনে দৌড়ে এসে তাকে আবারও জড়িয়ে ধরে চুমু খায়। তবে জলপরি মানুষের ভাষা জানতো না বলে সে মুখে কোনো কথা বলতে পারছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, জলপরি যতক্ষণ পানির নিচে থাকে ততক্ষণ তার মাছের মতো লেজ থাকে, কিন্তু সে যখনই মানুষের মাঝে আসে তখন তার লেজ জোড়া অদৃশ্য হয়ে সাধারণ মানুষের মতো পাতরি হয়। এরপর অ্যালেন তাকে পরম যত্নে নিজের বাড়িতে নিয়ে আসে। নিজের ঘরে এসে তারা দুজনে আবেগের বশে একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। যে অ্যালেনের জীবনে কিছুদিন আগে শুধু দুঃখ আর হতাশা ছিল, এই অলৌকিক মেয়ের ছোঁয়া তার পুরো জীবন এখন খুশিতে ভরে ওঠে। সে এতটাই আনন্দিত ছিল যে পরের দিন সকালে কাজে যাওয়ার সময় সে নিজের বড় ভাইয়ের সাথে মনের সুখে নাচতে শুরু করে। ওদিকে একদিন ঘরে বসে জলপরি টিভিতে একটা ফ্যাশন শো দেখে। সেখানে সুন্দর সুন্দর পোশাক পরা মডেলদের ক্যাটওয়াক দেখে সে ভীষণ মুগ্ধ হয়। টিভির স্ক্রিনে তখন সেই পোশাকের ব্র্যান্ড এবং দোকানের নাম দেখানো হচ্ছিল ব্রুমিডেন্স। পোশাকের প্রতি আকৃষ্ট হয়ে জলপরি কাউকে কিছু না বলে একা একা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সেখানকার একজন গার্ড তাকে দেখে এগিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, ম্যাডাম, আপনি কোথায় যেতে চাচ্ছেন? সিকিউরিটি গার্ডের প্রশ্নের উত্তরে জলপরি শুধু একটা নামই মুখে উচ্চারণ করে, ব্রুমিডেন্স। তখন গার্ড তাকে সেখানে যাওয়ার জন্য একটা ট্যাক্সি গাড়ি দেখিয়ে দেয়। দোকানে পৌঁছানোর পর জলপরি ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া না দিয়ে সোজা নেমে চলে যেতে থাকে, কারণ টাকা পয়সার লেনদেনের ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। ড্রাইভার যখন টাকার জন্য চেঁচামেচি শুরু করে তখন সে কিছু না বুঝে তার কাছে থাকা অ্যালেনের মানিব্যাগটি পুরো ড্রাইভারের হাতে তুলে দেয়। এরপর সে শপিং মলের ভেতর প্রবেশ করে, নিজের পছন্দ মতো কিছু পোশাক নেয়। মলের ভেতর একটা ইলেকট্রনিক্সের দোকান ছিল, যেখানে টিভিতে কিছু মানুষকে শরীরচর্চা করতে দেখা যাচ্ছিল। কৌতূহলী জলপরি টিভির সামনে দাঁড়িয়ে তাদের সাথে তাল মিলিয়ে এক্সারসাইজ করা শুরু করে দেয়। ওদিকে অ্যালেন বাড়িতে ফিরে মেয়েটিকে দেখতে না পেয়ে চারদিক খুঁজতে শুরু করে। সে হন্তদন্ত হয়ে নিচে নেমে গার্ডকে জিজ্ঞাসা করলে জানতে পারে যে মেয়েটি ব্লুমিডেন্স মলে গিয়েছে। অ্যালেন এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি করে সেই মলে এসে হাজির হয়। সেখানে এসে সে দেখে জলপরি টিভির সামনে দাঁড়িয়ে এক নাগাদে ব্যায়াম করে যাচ্ছিল। তখন দোকানের ম্যানেজার অ্যালেনকে দেখে আক্ষেপ করে বলে, এই মেয়েটি 6 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে এক্সারসাইজ করছে। আমরা এতক্ষণ ধরে তাকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমাদের কোনো কথাই শুনছে না। এখন আমাদের দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। ম্যানেজার আরও জানায় যে মেয়েটি ইংরেজি ভাষা কথা বলতে পারে না, কিন্তু ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে জলপরি অ্যালেনের দিকে তাকিয়ে একদম পরিষ্কার ইংরেজিতে কথা বলে। সে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, আমি কোনোদিন কলেজে যাইনি ঠিকই, তবে আমি সব ইংরেজি বুঝতে পারি। এই বলে সে ওখান থেকে হেঁটে বেরিয়ে যায়। এরপর অ্যালেন তাকে ডেকে তার আসল নাম জানতে চায়। জলপরি বলে, আমি মানুষের ভাষায় আমার নিজের নাম কোনোদিন মুখে বলতে পারবো না। তখন অ্যালেন তাকে নিজের মাতৃভাষাতে নামটা উচ্চারণ করতে বলে। অ্যালেনের কথা শুনে জলপরি তার সমুদ্র ভাষায় এক অদ্ভুত এবং তীক্ষ্ণ আওয়াজ করে ওঠে। সেই তীব্র শব্দে কম্পনে দোকানে একটা আস্ত টিভি ভেঙে চুরমার হয়ে যায়। এই কাণ্ড দেখে অ্যালেন লজ্জিত হয়ে দোকানদারকে বলে, আমি এই টিভির পুরো ক্ষতিপূরণ দিয়ে দেব। এরপর তারা দুজনে মলের বাইরে চলে আসে। বাহিরে আসতে অ্যালেন অবাক হয়ে জিজ্ঞাসা করে বলে, তুমি তো এতক্ষণ একটা কথা বলতেও পারতে না, তাহলে হঠাৎ এত সুন্দর ইংরেজি বলা কোথায় শিখলে? জলপরি হেসে উত্তর দেয়, টিভিতে দেখে শিখেছি। আসলে 6 ঘন্টা ধরে দোকানে দাঁড়িয়ে টিভি দেখতে দেখতে সে পুরো ইংরেজি ভাষা আয়ত্ত করে ফেলেছে। অ্যালেন কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ইউরোপে কোনো দেশ থেকে এসেছো? সে মাথা নেড়ে বলে না। অ্যালেন আবারও জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি আমেরিকার অন্য কোনো শহরের মেয়ে? সে আবারও বলে না এবং জানায় যে সে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ থেকে এসেছে। অ্যালেন তার এই রহস্যময় কথার কোনো কিছুই বোঝে না। জলপরির কাছে এই আধুনিক শহর আর মানুষের দুনিয়াটা একদম নতুন আর রোমাঞ্চকর লাগছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দূরে একটা গাড়ি আসতে দেখে প্রচণ্ড উত্তেজিত হয়ে সোজা গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এর ফলে গাড়িটি ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। অ্যালেন তাকে টেনে সরিয়ে নিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি এই শহরে আর কতদিন থাকবে? তখন জলপরি মন খারাপ করে জানায়, সে এখানে আর মাত্র 6 দিন আছে। 6 দিন পর যখন আকাশে পূর্ণিমা রাত আসবে ঠিক সেই দিনই তাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। অ্যালেন যেহেতু তার অদ্ভুত নাম উচ্চারণ করতে পারছিল না, তাই সে ভালোবেসে মেয়েটির নাম দেয় ম্যাডিসন। এরপর অ্যালেন ম্যাডিসনকে বলে, আমি তোমার থাকার জন্য একটা হোটেলে ঘর বুক করেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুমি হয়তো হোটেলে একা একা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তুমি কি দয়া করে আমার বাড়িতে আমার সাথেই থাকবে? অ্যালেনের কথা শুনে ম্যাডিসন আদর করে বলে, আমি তোমার সাথেই থাকতে চাই, আর সত্যি বলতে সেজন্য আমি এই শহরে এসেছি। এরপর দুজনে খুব ভালোবেসে একে অপরকে জড়িয়ে ধরে। রাতের বেলা ম্যাডিসন বিছানা থেকে ওঠে আর বাথরুমে গিয়ে বাথটাবটা পানিতে ভরে তার ভেতরে শুয়ে পড়ে। পানিতে শরীর ভিজতে একটা জাদুকরী কাণ্ড ঘটে। তার মানুষের পা দুটো আবারও আগের মতো মাছের লেজের মতো হয়ে যায়। ঠিক তখনই অ্যালেন বাথরুমের দরজার সামনে আসে আর তাকে দরজা খুলতে বলে।
ম্যাডিসন তখন খুব তাড়াহুড়ো করে তোয়ালে দিয়ে নিজের শরীর আর লেজের পানি মুছে ফেলার চেষ্টা করে। অ্যালেন যখন দরজা খুলে ভেতরে ঢোকে ততক্ষণে ম্যাডিসনের শরীর শুকিয়ে লেজটা আবারও সাধারণ পায়ের মতো হয়ে গেছে। অ্যালেন ম্যাডিসনের এই তাড়াহুড়ো দেখে মনে মনে একটু অবাক হলেও তাকে সে খুবই ভালোবাসতে শুরু করে। অন্যদিকে সাগরের সেই বিজ্ঞানী যার সাথে আগে ঘাটে অ্যালেনের দেখা হয়েছিল, সে তখন সমুদ্রের মাঝখানে একটা বড় জাহাজে তার সঙ্গীদের সাথে গবেষণা কাজে ব্যস্ত ছিল। বিজ্ঞানী হঠাৎ দেখে তার একসঙ্গে মন দিয়ে খবরের কাগজ পড়ছে। সে কাগজে প্রথম পাতার দিকে তাকাতে তার চোখ কপালে ওঠে। সেখানে বড় করে ম্যাডিসনের ছবি চাপা হয়েছিল আর লেখা ছিল কিভাবে তাকে স্ট্যাচু অফ লিবার্টির সামনে কোনো জামা কাপড় ছাড়া পাওয়া গেছে। ছবিটা দেখে বিজ্ঞানী চিনে ফেলে যে এই মেয়েটি আসলে একটা জলপরী, কারণ কিছুদিন আগে পানি নিচে সে নিজের চোখে ম্যাডিসনকে জলপরী রূপে সাঁতার কাটতে দেখছিল। এই সত্যিটা প্রমাণ করার জন্য সে জলদি নিউ ইয়র্ক শহরে চলে আসে এবং বড় বড় বিজ্ঞানীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। আশ্চর্যের বিষয় হলো কেউ তার এই আজগুবি কথা বিশ্বাস করে না। এমনকি তার নিজের স্ত্রীও তাকে ঠাট্টা করে বলে, বিজ্ঞানীদের সাথে সময় নষ্ট না করে তোমার বরং কোনো কোম্পানি থেকে রূপকথার গল্প লেখা উচিত। তবে সেই বিজ্ঞানীদের দলে একজন বয়স্ক বিজ্ঞানী ছিলেন যিনি বিশ্বাস করতেন যে সমুদ্রে এখনো জলপরী অস্তিত্ব থাকতে পারে। তিনি কৌতূহল হয়ে জিজ্ঞাসা করেন, সে যদি সত্যি জলপরী হয় তবে মানুষের মাঝে তার পা কোথা থেকে এলো? তখন বিজ্ঞানী বুঝিয়ে বলে, এই অদ্ভুত জীবগুলো যখন পানি ছেড়ে শুকনো জায়গায় আসে তখন তাদের লেজ গায়েব হয়ে সুন্দর দুটি পা তৈরি হয়, আর তারা যখনই আবার পানির ছোঁয়া পায় তখন পা দুটো বদলে গিয়ে জলপরীর আসল লেজটা বেরিয়ে আসে। আমি যেভাবেই হোক সবার সামনে এই জিনিসটা হাতে নাতে প্রমাণ করব। তখন সেই সিনিয়র বিজ্ঞানী তাকে একটা বুদ্ধি দিয়ে বলে, কাজটা তো সোজা, তুমি সবার সামনে গিয়ে ওই মেয়েটার গায়ে পানি ঢেলে দাও। পানি লাগলে তার আসল রূপ সবার সামনে বেরিয়ে আসবে। এই আইডিয়া পেয়ে বিজ্ঞানী একটা বড় বালতিতে পানি ভরে অ্যালেন আর ম্যাডিসনের পিছু ধাওয়া করতে শুরু করে। রাস্তার এক মোড়ে সে ম্যাডিসনের মতো একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা পেছন থেকে বালতির সব পানি তার উপর ছুঁড়ে মারে। কিন্তু পানি ঢালা পর মুহূর্তে বিজ্ঞানী বুঝতে পারে যে সে মস্ত ভুল করেছে। সে ম্যাডিসনের পরিবর্তে অন্য একজনের গায়ে পানি ঢেলে দিয়েছে। সেই মেয়ের বয়ফ্রেন্ড তখন রেগে গিয়ে বিজ্ঞানীকে মারতে শুরু করে। এদিকে অ্যালেন ম্যাডিসনকে সাথে নিয়ে বরফের ওপর স্কেটিং করছিল এবং সেখানে এক সুন্দর মুহূর্তে তারা সরাসরি বিয়ের কথা বলে। কিন্তু ম্যাডিসন মন খারাপ করে তাকে না বলে দেয় আর চোখ ফেটে পানি নিয়ে বলে, মানুষের এই দুনিয়ায় আমার কাছে মাত্র 3 দিন সময় আছে। আমি এই শেষ কটা দিন কোনো চিন্তা না করে শুধু তোমার সাথে কাটাতে চাই। ম্যাডিসনের মুখে চলে যাওয়ার কথা শুনে অ্যালেন খুব কষ্ট পায়। সে ম্যাডিসনকে বলে, আমি তো শুধু কয়েকদিনের জন্য নয়, তোমার সাথে বুড়ো হতে চাই। আমি তোমার মনের ভেতরে সব রহস্য আর পরিচয় জানতে চাই। ম্যাডিসন নিরুপায় হয়ে বলে, আমি তোমাকে নিজের ব্যাপারে কিছুই বলতে পারবো না। এতে অ্যালেন প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি কোনো অদ্ভুত জায়গা থেকে এসেছো যেখানে মানুষের মনে কথা বলতে পারে না, কেউ জামা কাপড় পরতে পারে না, আর কেউ গানও শোনে না। অ্যালেনের এই রাগ দেখে ম্যাডিসন কেঁদে ফেলে এবং সেখান থেকে এক ছুড়ে পালিয়ে যায়। অ্যালেন পরে নিজের ভুল বুঝতে পেরে তাকে শহরের চারিদিকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তার দেখা পায় না। পরের দিন সকালবেলা ম্যাডিসনকে সাগরের পাড়ে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে দুঃখী মনে গভীর পানির দিকে তাকিয়ে ভাবছিল যে মানুষের এই সমাজ ছেড়ে তাকে নিজের চেনা সমুদ্রে ফিরে যাওয়া উচিত কিনা। কিন্তু অ্যালেনের প্রতি ভালোবাসার টানে সে নিজের জগতে ফিরে না গিয়ে আবার অ্যালেনের কাছে ফিরে আসে। সে অ্যালেনকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি, তবে তার আগে আমি নিজের আসল পরিচয় তোমাকে জানাতে চাই। অ্যালেন খুব খুশি হয়ে তাকে বুকে টেনে নিয়ে বলে, আমি তোমার সব কথা শুনবো, তবে এখানে নয়, বাড়ি ফিরে। তারপর তারা দুজনে হাসি মুখে ঘরের দিকে রওনা হয়। ওদিকে সেই বিজ্ঞানী তার দলবল নিয়ে অ্যালেনের বাড়ির সামনে ওত পেতে বসেছিল, যাতে ম্যাডিসনকে কোনোভাবে ভিজিয়ে তার আসল রূপ সবার সামনে আনা যায়। অ্যালেন আর ম্যাডিসন যখন বাড়ির ভেতর ঢুকছিল তখন বিজ্ঞানী ফায়ার পাম্পের পাইপ হাতে নিয়ে লিফটের দরজা খোলা মাত্র সে ভিতরে থাকা মানুষদের উপর জোর গতিতে পানি ছেটানো শুরু করে। কিন্তু কপাল খারাপ, লিফটের ভিতরে অ্যালেন বা ম্যাডিসন ছিল না, বরং সেখানে ছিল সেই সাধারণ মানুষজন যাদের গায়ে বিজ্ঞানী আগেও ভুল করে পানি ঢেলে দিয়েছিল। ওই ব্যক্তি রেগে গিয়ে বিজ্ঞানীকে ধরে লিফটের ভিতরে খুব বাজেভাবে পিটিয়ে দেয়। এই ঝামেলা এড়িয়ে অ্যালেন ম্যাডিসনকে নিয়ে পেছনের পথ দিয়ে ঘরের ভিতরে ফিরে আসে। সে ম্যাডিসনকে বলে, আজ রাতে আমাদের বিয়ে হবে, তবে তার আগে দেশের প্রেসিডেন্টের এক বিশেষ পার্টিতে আমাদের দাওয়াত আছে, সেখানে যেতে হবে। এরপর তারা দুজনে সুন্দর পোশাক পরে সেই বড় পার্টিতে চলে যায়। বিজ্ঞানীও দমে না গিয়ে একটা বড় পানির ট্যাঙ্ক কাপড়ে বেঁধে সেই পার্টিতে ছদ্মবেশে ঢুকে পড়ে এবং ট্যাঙ্কের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে মুঠোয় রাখে। কিন্তু সে ম্যাডিসনের গায়ে পানি ছিটানোর সুযোগ পাওয়ার আগেই ওখানকার কড়া সিকিউরিটি গার্ডরা তার এই অদ্ভুত পিঠের ব্যাগটা আর সন্দেহজনক নড়াচড়া দেখে তাকে ধরে ফেলে এবং তাকে পার্টির বাইরে বের করে দেয়। শপিং মলের বাইরে ততক্ষণে অনেক সাংবাদিক এবং মিডিয়া লোক চলে আসে। এদিকে ম্যাডিসন অ্যালেনকে বলে, আমি তোমাকে আমার সব সত্যি বলতে চাই। এ বলে তারা দুজনে রাজকীয় পার্টি থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তারা গাড়িতে ওঠার আগেই সেই নাচরবান্দা বিজ্ঞানী দূর থেকে ম্যাডিসনের ওপর পানি ছিটিয়ে দেয়। পানির ছোঁয়া লাগার সাথে সাথে সবার সামনে ম্যাডিসনের পা দুটো বদলে গিয়ে জলপরে লেজ হয়ে যায়।
এই দৃশ্য দেখে সেখানে থাকা সাংবাদিক এবং বাকি মানুষরা একদম অবাক হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সরকারি বিজ্ঞানীরা অ্যালেনকে একটা ল্যাবের ভিতরে প্রায় 12 ঘন্টা আটকে রাখে, কারণ তাদের মনে হয়েছিল অ্যালেন হয়তো জলপরীর মতো পানির কোনো অদ্ভুত জীব। অ্যালেন চিৎকার করে তাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি কোনো জলপরী নই, আমি একজন সাধারণ মানুষ। ওদিকে বিজ্ঞানীর ম্যাডিসনকে একটা পানি ট্যাঙ্কে বন্দি করে রাখে। তখন ম্যাডিসন কান্নাকাটি করে বলে, আমি জানতাম তুমি আমার এই রূপ কোনোদিন মেনে নিতে পারবে না। মেয়েটি কষ্ট দেখে বিজ্ঞানীরা বুঝতে পারে যে অ্যালেন আসলে একজন সাধারণ মানুষ, তাই তারা তাকে ছেড়ে দিলে সে নিজের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই সাংবাদিকরা অ্যালেনের চারদিক থেকে ঘিরে ফেলে। ঠিক তখনই সেখানে থাকা অ্যালেনের বড় ভাই এসে তাকে উদ্ধার করে। তার ভাই তাকে বোঝায়, তোমার ভালোবাসা একদম সত্যি, ম্যাডিসন তোমাকে কতটা ভালোবাসে তা তো তুমি নিজেই দেখলে। ওদিকে ল্যাবের ভিতরে বিজ্ঞানীরা ম্যাডিসনের ওপর নানা রকমের ক্ষতিকর পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়। এ কারণে ম্যাডিসনের শরীর একদম ফ্যাকাশে আর দুর্বল হয়ে পড়ে। যে বিজ্ঞানী মেডিসিনকে এখানে ধরে দিয়েছিল সে মেডিসিনের এই অবস্থা দেখে তার সিনিয়র ডাক্তারকে বলে, আমার মনে হচ্ছে মেয়েটির শরীর ভালো নেই, পরীক্ষা করা বন্ধ করা হোক। কিন্তু সেই সিনিয়র ডাক্তার তার কথায় মোটেও কান দেয় না, উল্টো সেই বিজ্ঞানীকে অপমান করে বলে, আমরা তোমাকে কোনোদিন আসল বিজ্ঞানী মনে করিনি, আর আমাদের টিমের সদস্য ভাবি না। আমরা এই জলপরীর শরীরের ভিতর সবকিছু কেটে কুটে পরীক্ষা করব। তখন বিজ্ঞানী বুঝতে পারে যে মেডিসিনকে এখানে এনে সে কত বড় ভুল করেছে। কিন্তু মেডিসিন এখন সরকারের অধীনে থাকায় সে চাইলেও একা কিছু করতে পারছিল না। ঠিক তখনই অ্যালেন তার ভাই সেই বিজ্ঞানীর কাছে আসে। তখন তারা তিনজন মিলে এক হয়ে মেডিসিনকে বাঁচানোর প্ল্যান করে। তারা সেই ল্যাবের গার্ডদের কোনো মতে বোকা বানিয়ে ভেতরে ঢোকে এবং মেডিসিনকে বের করে নিয়ে আসে। এদিকে ডক্টর যখন মেডিসিনের ল্যাবে পরীক্ষা করতে আসে তখন সে দেখে মেডিসিনের জায়গায় অ্যালেনের বড় ভাই বসে আছে। ডাক্তার তখন বুঝতে পারে যে জলপরী হাতছাড়া হয়ে গেছে। সাথে সাথে ল্যাবের অ্যালার্ম বেজে ওঠে এবং সিকিউরিটি পুলিশ তাদের পিছু নেয়। কিন্তু তা সত্ত্বেও তারা সবাইকে ফাঁকি দিয়ে কোনো মতে সমুদ্র পাড়ে এসে পৌঁছায়। সমুদ্র পাড়ে এসে মেডিসন অ্যালেনকে বলে, আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই, তুমি আমার সাথে চলো। অ্যালেন মন খারাপ করে বলে, সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সবাই তোমার আসল রূপ জেনে গেছে, আর আমি তো পানির নিচে বাঁচতে পারবো না। মেডিসন বলে, তুমিও আমার সাথে পানির নিচে যেতে পারবে। তোমার মনে আছে যখন তোমার 8 বছর বয়স ছিল তখন তুমি একবার জাহাজ থেকে পানিতে পড়ে গিয়েছিলে, অথচ তুমি পানির নিচে খুব সুন্দরভাবে শ্বাস নিতে পারছিলে। মেডিসনের মুখে এই কথা শুনে অ্যালেন একদম অবাক হয়ে যায়, কারণ সে এতদিন এই ঘটনাকে একটা অবাস্তব স্বপ্ন মনে করত। সে আজ বুঝতে পারলো ছোটবেলায় পানির নিচে সে যাকে দেখেছিল সে অন্য কেউ নয়, সে ছিল মেডিসন। অ্যালেন তখন রাজি হয়ে বলে, ঠিক আছে, আমি তোমার সাথে সাগরের নিচে যাব, আর যখন মন চাইবে তখন ডাঙায় এসে আমার ভাইয়ের সাথে দেখা করব। কিন্তু মেডিসন মাথা নেড়ে বলে, তুমি যদি একবার আমার সাথে সাগরে গভীরে চলে যাও তবে আর কোনোদিন মানুষের এই দুনিয়ায় ফিরে আসতে পারবে না। এই কথা শুনে অ্যালেন কিছুটা দ্বিধায় পড়ে যায়। ঠিক তখনই তাদের মাথার উপর সরকারি হেলিকপ্টার চলে আসে এবং চারদিক থেকে সিকিউরিটি পুলিশ তাদের ঘিরে ফেলে। কোনো উপায় না দেখে মেডিসন একশোটা সাগরের পানিতে ঝাঁপ দেয়। অ্যালেনও এক মুহূর্ত ভেবে মেডিসনকে ছাড়া বাঁচতে পারবে না বুঝতে পেরে পানির ভেতরে লাফিয়ে পড়ে। কিন্তু পানির কিছুটা গভীরে যাওয়ার পরই অ্যালেনের দম আটকে আসে এবং সে ডুবতে শুরু করে। ঠিক তখনই মেডিসন সাথে তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে চুমু খায়। মেডিসনের জাদু করে চুমুর ছোঁয়ায় অ্যালেন অলৌকিকভাবে পানির নিচে মানুষের মতো স্বাভাবিক শ্বাস নিতে পারছিল। ওদিকে সরকারি ডুবুরির অক্সিজেন মাস্ক পরে পানির নিচে তাদের ধরার জন্য তাড়া করে, কিন্তু মেডিসন আর অ্যালেন বুদ্ধি খাটিয়ে সেই ডুবুরিদের মুখের অক্সিজেন মাস্কগুলো টেনে খুলে দেয়। পানির নিচে মাস্ক ছাড়া শ্বাস নিতে না পেরে ডুবুরিরা পরাস্ত হয়। এরপর অ্যালেন আর মেডিসন হাত ধরাধরি করে মানুষের এই সমাজ ছেড়ে সাগরের নিচে এক সুন্দর এবং নতুন দুনিয়া চলে আসে। এভাবে দুজন ভালোবাসার মানুষ চিরদিনের জন্য এক হয়ে যায় এবং সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।